হলো মিষ্টি আলু। এগুলো একটু সাইজে বড় বড় লম্বা লম্বা হয়, একটু ড্রাগন কালারের বা গোলাপি কালার একটু বড় বড় হয়। আর এগুলো এই সিজনেই পাওয়া যায়। আবার কোনোগুলি আছে সাদা গোল গোল বড় বড় হয়। এগুলি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু মাজনি দিয়ে মেজে নিলাম, চামড়াটা উঠে গেল। তারপর গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মাখতে হবে যাতে সবগুলি কাটা আলুর সাথে লবণ লেগে যায় গায়ে গায়ে। মাখা হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব যাতে করে লবণগুলি আলুর মধ্যে ঢুকে। তারপর চুলায় তাওয়া বসিয়ে একটু হিট করে নিব। মোটামুটি হিট করার পর আগুনটা একদম কমিয়ে লো আছে, কয়লার মতো যেমন এরকম আগুন রেখে এবার আলুগুলো সুন্দর করে বসিয়ে দেব। একে একে সবগুলি আলু পুরো তাওয়াতে বসিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এগুলিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় এগুলো রেখে দেব, 5-7 মিনিটের মতো। তারপর ঢাকনা উঠিয়ে এগুলিকে উল্টিয়ে দিব। যে পিঠটা কাঁচা আছে এই পিঠটা উল্টিয়ে দিব, অন্য পিঠটা তো হয়ে যাবে ভাজা। যখন উল্টানো শুরু করলাম, ঢাকনা উঠিয়ে দেখি এগুলি অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। ঢাকনা উঠানোর আগেই বোঝা যাবে এগুলো ঘ্রাণ আসবে, সুন্দরটা পোড়া পোড়া ঘ্রাণ আসবে। তখনই বুঝতে হবে এগুলো হয়ে গেছে। তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আগের দিনে তো আমাদের মা, নানু, দাদু এরা লাকড়ি চুলাতে যখন ধান সিদ্ধ করতো এই সময় ধান সিদ্ধর আগুনের মধ্যে এগুলো দিয়ে দিত। ওই আগুন চুলাতে যখন অনেক আগুন থাকতো কয়লার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এগুলোকে দিয়ে দিত। এখন এগুলি তো লাকড়ি চুলা তো হয় না, আর লাকড়ি চুলাতে এখন করাও হয় না। এভাবে করলে খেতে ভালো লাগে, মনে হবে যে সেই আগের পুরোনো দিনের চুলার মধ্যে পোড়ানো আলু খাওয়া হচ্ছে, বা খাওয়ার স্বাদটাও ওরকম আসবে। অনেকে তো খেতে চায় না, সিদ্ধ করলে মিষ্টি লাগে না বা মিষ্টি কম হয় পানসে লাগে। এভাবে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, খেতে অনেক স্বাদ আসে, হালকা একটু নুনটা নুনটা ভাব, একটু মিষ্টি তো আছেই। আর এই আলুগুলো সাধারণত একটু মিষ্টি হয়ে থাকে। আমরা যদি সিদ্ধ করে পানি ফেলে দিই তাহলে এগুলি স্বাদ তেমন লাগে না, আরও পানসে হয়ে যায়। এগুলিকে আমরা পানিতে সিদ্ধ করি না। এগুলো দিয়ে মিষ্টি আলুগুলো দিয়ে অনেক কিছু করা যায়, মিষ্টি সন্দেশ অনেক কিছুই বানানো যায়। কিন্তু যদি এভাবে আমরা কেটে পিস করে তাওয়ায় ছেঁকে নিয়ে খাওয়া হয় তখন খেতে অনেক ভালো লাগে, আর ঘ্রাণটা সবচেয়ে ভালো লাগে। ফ্লেভারটা মনে হয় সেই পুরনো লাকড়ি চুলায় মাটিতে পুড়িয়ে খাওয়া হয়। ভালো থাকবেন, আল্লাহ।